আজ সকালে তার ঘরে মার্কের মৃতদেহ পাওয়া গেছে। তার স্ত্রী সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করে। মেহুল অপরাধের দৃশ্য এসে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। স্ত্রী বলল, আমি যখন ঘরে এসেছি তখন আমি তাকে মৃত অবস্থায় পেয়েছি। আমি কাউকে অবহিত করিনি। হত্যার সময় বাড়িতে দুজন লোক উপস্থিত ছিল। মেহুল দুজনকে মার্ক সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মালি বল, স্যার খুব সুন্দর দেখতে ছিলেন, তিনি আমাদের যত্ন নিতেন। রান্না মহিলা বল, আমি সার সম্পর্কে খুব বেশি কিছু জানি না, ব্যতীত তিনি খাবারের পছন্দ করেন। আপনি কি অনুমান করতে পারেন এদের দুজনের মধ্যে হত্যাকারীকে? মালি বলেছিলেন, স্যার খুব সুন্দর ব্যক্তি ছিলেন। তিনি কিভাবে জানতেন যে মার্কের স্ত্রী যখন এ সম্পর্কে কথা বলেন না যখন মার্ক মারা গিয়েছিলেন? আসুন আমরা আরেকটি দাদা দেখি। তিন বন্ধু একটি পার্টিতে যান এবং ফটো ক্লিক করা শুরু করেন। হঠাৎ তারা সুপারস্টার আলিজাকে পার্টিতে আসতে দেখতে পান। তিন বন্ধু খুব উত্তেজিত হয়ে ওঠে এবং আলিজাকে একসাথে সেলফি তোলার জন্য অনুরোধ করে। তারা আলিয়ার সাথে একাধিক ছবি এবং সেলফি তুলে। আলিয়ার সাথে এই ছবিগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে আলিজা কে? কেবলমাত্র এই মেয়েটিকে সমস্ত ফটোতে দেখা যায়, এর অর্থ তিনি সুপারস্টার আলিয়া। আসুন আমরা আরেকটি দাতা দেখি। মিস লিলি স্থানীয় হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন। তিনি তার রোগীদের জয়রয় এবং কয়েকে পরীক্ষা করতে রোগীদের ঘরে গিয়েছিলেন। তাদের ট্রিপ দেওয়া হয়েছিল এবং তিনজনকে ফিরে না আসা পর্যন্ত তাদের জায়গা থেকে উঠতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। লিলি তখন তার অন্যান্য কাজের চেক আপ করতে গিয়েছিল। যখন তিনি ফিরে এসেছিলেন তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে একজন রোগী তাদের জায়গা থেকে উঠে এসেছিল। আপনি কি অনুমান করতে পারেন যে কে জায়গা থেকে উঠে এসেছিল? মিস লিলি যখন টিপস দিচ্ছিলেন তখন জয় তার মোবাইলে ছিল এবং যখন সে ফিরে এসেছিল তখন তার মোবাইল চার্জে ছিল। আসুন আমরা আরেকটি দাতা দেখি। রায়হান গোয়েন্দা মেহুলকে বলেছিলেন যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। গোয়েন্দা মেহুল সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্য পৌঁছেছিল। রায়ান বল, গতরাতে আমার এবং আমার বউয়ের সাথে বড় লড়াই হয়েছিল। তিনি গতকাল আমাকে হুমকি দিয়েছিলেন যে তিনি বিষ খাবেন। তিনি নিয়মিতই আমাকে এই ধরনের হুমকি দেন, তবে এবার তিনি আসলেই বিষ খেয়েছেন। মেহুল বিষের বোতলটি তুলে আঙ্গুলের চাপগুলি পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে প্রেরণ করেন। দায়িত্বে থাকা লেব বল, বোতলটিতে লেডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্টগুলি ঠিক মিলে। আপনি কি মনে করেন এটা কি হত্যা না আত্মহত্যা? এটি একটি হত্যা। বোতলে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তবে ক্যাপটিতে কোনো মুদ্রণ নেই। তিনি কিভাবে ক্যাপটিতে আঙ্গুলের ছাপ না রেখে বোতলটি খুলতে এবং বন্ধ করতে পারেন? তার স্বামী প্রিন্টগুলি তাদের রেখেছিলেন, তবে ক্যাপটিতে প্রিন্ট রাখতে ভুলে গেছেন। আসুন আমরা আরেকটি দাদা দেখি। গোয়েন্দা মেহুল একটি কল পেয়েছিলেন যে সিয়াম মারা গেছে। মেহুল সিয়ামের বাড়িতে পৌঁছে তদন্ত করতে শুরু করে। এমন জায়গার বাইরে এমন কিছুই ছিল না। তিনি সবে মাত্র একটি নোট পেয়েছিলেন, সম্ভবত তিনি বিষ এবং একটি সুসাইড নোট পান করতেন। আপনি কি অনুমান করতে পারেন যে এটি হত্যা নাকি আত্মহত্যা ছিল? সুইসাইড নোটটি নীল কালিতে লেখা রয়েছে, তবে নোটের পাশের কলমটি একটি লাল কালি কলম। কেউ এটি সেখানে রেখেছিল। সিয়ামকে হত্যা করা হয়েছিল।